আপনি কি কখনো বড় কিছু অর্জন করতে চেয়েছেন, সফল হতে চেয়েছেন, ভালো জীবন কাটাতে চেয়েছেন, কিন্তু কাজ করার সময় এসে গেলে আপনি বলেন আমি কাল করব? আপনি কি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলস? তাহলে গল্পটি আপনার জন্য। এটি আরিয়ানের গল্প। সে একজন যুবক কৃষক, ছোট গ্রামে বাস করে। আরিয়ান শক্তিশালী, সুস্থ এবং স্বপ্নে ভরা একজন যুবক। সে প্রায়ই বন্ধুদের বলতো, একদিন আমি গ্রামের সবচেয়ে ধনী কৃষক হব। আমার জমি সোনার মতো ফসল দিয়ে ঝলমল করবে। মানুষ আমার কাছে পরামর্শ নিতে আসবে, সবাই আমাকে সম্মান করবে। গ্রামের মানুষ তার স্বপ্নকে পছন্দ করত, তারা হাসত এবং উৎসাহ দিত। কিন্তু আরিয়ানের সমস্যা ছিল, সে অলস। অন্য কৃষকরা সকালবেলা উঠে গরম সূর্যের নিচে কাজ করত, আরিয়ান তখন বিছানায় থাকত। যখন কেউ পানি আনত বা কাজ করত, তখন সে ছায়ায় বসে বলতো, আমি পরে করব। আরিয়ান স্বপ্ন দেখতে ভালোবাসত, সে স্বপ্ন নিয়ে কথা বলতে ভালোবাসত, কিন্তু কঠিন কাজ করতে সে ঘৃণা করত। সে ঘন্টার পর ঘন্টা কাটাতো সোনার ফসল, ধন এবং সম্মান নিয়ে চিন্তা করে, কিন্তু ফসল লাগাতে, পানি দিতে বা যত্ন নিতে সে কিছুই করত না। এক সন্ধ্যায় আরিয়ানের জ্ঞানী চাচা তাকে দেখতে এলেন। তিনি সবার কাছে সম্মানিত ব্যক্তি। তিনি আরিয়ানের খালি জমি দেখলেন এবং বললেন, আরিয়ান, তোমার জমি কেন খালি? তুমি সোনার ফসলের কথা বলছো, কিন্তু আমি শুধু শুকনো মাটি দেখি। আরিয়ান হেসে বলল, চাচা চিন্তা করবেন না, আমি কাল শুরু করব। আপনি শুধু দেখুন এবং অপেক্ষা করুন। চাচা মাথা নাড়লেন। তিনি বহুবার কাল করব শুনেছেন। তারপর তিনি 2 ধরনের বীজ আরিয়ানের হাতে দিলেন এবং বললেন, এগুলো সাধারণ বীজ। এক সেট উচ্চাকাঙ্ক্ষার। যদি তুমি এটি লাগাও এবং প্রতিদিন যত্ন নাও, এটি বড় হয়ে ফল এবং ছায়া দেবে। অন্য সেট অলসতার। যদি তুমি এটির যত্ন না নাও, এটি জমিতে আগাছা হয়ে সবকিছু ধ্বংস করবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করছে কোন বীজের যত্ন নেবে। আরিয়ান কিছুটা চিন্তিত হল। সে সত্যি সফল হতে চেয়েছিল, সে উচ্চাকাঙ্ক্ষার বীজ লাগাতে চেয়েছিল, কিন্তু কঠিন প্রশ্নের কথা ভেবে সে দ্বিধায় পড়ল। দিন কেটে গেল। প্রতিটি সকালে সে নিজেকে বলতো, আজই লাগাবো, কিন্তু সূর্য উঠলে সে আবার বিছানায় থাকত। ক্লান্তি, অমনোযোগ বা নানা ধরনের অজুহাত তাকে থামিয়ে দিত। সে তার বন্ধুদের সঙ্গে বীজ লাগানোর কথা বলতো, স্বপ্ন দেখত, কাল্পনিকভাবে তার জমি ফল দিয়ে পূর্ণ দেখত, কিন্তু কখনোই কাজ করত না। উচ্চাকাঙ্ক্ষার বীজ মাটিতেই থাকত, অবহেলিত। অলসতার বীজও মাটিতে ছিল, কিন্তু সে লক্ষ্য করত না। অবশেষে একদিন বিরক্তি এবং কৌতূহল থেকে সে বলল, দেখি কি হয়, দুটোই লাগাই, পরে যত্ন নেব। সে বীজগুলো মাটিতে লাগালো। তারপর আগের মতোই ঘুম, গল্প শোনা, স্বপ্ন দেখা শুরু করল। সে পানি দিতে ভুলে গেল, আগাছা সরাতে ভুলে গেল, কিছুই করল না। সপ্তাহ কেটে গেল। একদিন সে মাঠে গেল, চমকে উঠল। অলসতার বীজ দ্রুত বড় হয়েছে, ঘন আগাছা জমি ঢেকে দিয়েছে। উচ্চাকাঙ্ক্ষার বীজ ছোট, দুর্বল এবং প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। আরিয়ানের চাচা আবার এলেন। তিনি বললেন, দেখো আরিয়ান, এটাই তোমার জীবন। উচ্চাকাঙ্ক্ষা বীজের মতো, এটি প্রতিদিন যত্ন চায়। কাজ না করলে এটি মারা যায়। অলসতা নিজেই বড় হয় এবং সব ধ্বংস করে। তুমি বড় হতে চেয়েছিলে, কিন্তু অলসতা তোমার ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আরিয়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। দুর্বল বীজ স্পর্শ করল। বুঝল, শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, কাজ ছাড়া স্বপ্ন বাঁচে না। রাত জুড়ে সে ঘুমোতে পারল না। ভাবল, কত সময় নষ্ট হয়েছে, কত প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, কত সুযোগ হারিয়েছে। বলল, যদি আমি এখন শুরু না করি, অলসতা আমাকে নিয়ন্ত্রণ করবে। পরের সকালে সূর্য ওঠার আগে আরিয়ান উঠল, কঠিন পরিশ্রম শুরু করল। পিঠ ব্যথা করল, তার হাত কেটে রক্তাক্ত হল, কিন্তু সে থেমে থাকল না। প্রতিদিন উচ্চাকাঙ্ক্ষার বীজে পানি দিল এবং যত্ন নিল। ধীরে ধীরে বীজ শক্তিশালী ফসলের মতো বড় হল। বছর কেটে গেল। আরিয়ান সফল কৃষক হল। গ্রামের মানুষ তাকে চেনে সেই মানুষকে যিনি অলসতার বিরুদ্ধে লড়াই করে সফল হয়েছেন। গল্পটি শুধু কৃষকের নয়, এটি জীবনের গল্প। স্বপ্ন আছে, কিন্তু প্রতিদিনের পরিশ্রম এবং কাজ ছাড়া স্বপ্ন মরবে। অলসতা নিজেই বড় হয় এবং সব ধ্বংস করে। তাই কালকের জন্য অপেক্ষা করো না, আজই শুরু করো। নিজের স্বপ্নের জন্য কাজ করো। অলসতার আগাছা সরাও। যত দেরি করবে, সফলতা তত কঠিন হবে।